এই মুহূর্তে সবথেকে গুরুত্ব দিয়েছে। আমি জানতে চাইবো সেই বিশ্বাস ভরসা কি আমি ভেঙেছি? আমাকে এক কথায় উত্তর দেন, একটু জোরে হবে, এখানে আসছে না আওয়াজ। বিশ্বাস ভেঙেছি আমি? বিশ্বাস আছে তো? কেন বিশ্বাস আছে বলুন তো? এই এতগুলো লোককে স্টেজে তুললাম, তারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছে। আমার প্রতি ভরসা করেছে বলে জেল খেটেছে, আইএসএফ এর প্রতি ভরসা করেছে বলে তারা জেল খেটেছে। তাদের অন্যায়টা কি? তাদের অন্যায়টা হচ্ছে তোমরা চুরি করছো, চুরিটা আমরা বন্ধ করার কথা বলছি। এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ হয়ে যাচ্ছে। তো আমাদের ভালোবেসে, আমাদের ভরপুরে ভরসা করে যারা জেল কাটলো, তাদেরকে আমি ভুলে যেতে পারি না। আত্মীয় স্তরে সেখানে আমরা থাকবো না। কারণ কেন বলেছি জানেন? যারা আমার ভাইকে অন্যায় ভাবে জেল খাটালো, যারা আমার ভাইয়ের নামে অন্যায় ভাবে মিথ্যা কেস দিল, যারা আমার ভাইকে ভোটের দিনে গুলি করে মারলো, যারা আমার ভাইকে গুলি করে একটা পা নিয়ে নিল, যারা আমার ভাইয়ের ঘর ভাঙলো, তাদের সাথে আমরা একজোটে থাকতে পারি না, পারি না, পারি না। আমরা জানিয়ে দিয়েছি। আপনাদের বলবো যে বিশ্বাস ভরসা করছেন, এই বিশ্বাস ভরসা আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। এটা ভালো করে জানেন যে সামান্য একটা উপনির্বাচনে আপনাদের সাগরদিঘি বিধানসভা থেকে একজন ভদ্রলোক, তিনি কংগ্রেস এবং সিপিএম এর জোটে বিজয়ী হয়েছিল, বেশিক্ষণ তাকে কিন্তু সেই দলে রাখলো না, দলের মধ্যে নিয়ে নিল। আর নওশাদ সিদ্দিকী সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে, ছাত্র যুবর অধিকার নিয়ে কথা বলছে, মা বোনের অধিকার নিয়ে কথা বলছে, মৎস্যজীবীর অধিকার নিয়ে কথা বলছে, কৃষকের অধিকার নিয়ে কথা বলছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না তার নিয়ে কথা বলছে, পুলিশে যে শূন্য পদ আছে তা সেই নিয়ে কথা বলছে। ফলে নওশাদ সিদ্দিকী যদি কিনে নেওয়া যায়, নওশাদ সিদ্দিকী যদি আমাদের দলে নিয়ে আসা যায়, তাহলে এগুলো চুপ হয়ে যাবে। তাহলে নওশাদ সিদ্দিকীকে দলে নেওয়ার জন্য তো চেষ্টা চালাচ্ছে। সব চেষ্টাকে বৃথা করেছি। আর আগামী দিনও আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদে আমি প্রত্যেকটা ওদের অপচেষ্টাকে আমি বৃথা করব। কোনো দল বদলের জায়গা নয়, কোনো কম্প্রোমাইজের জায়গা নয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থা। আমার প্রশ্ন এখানে যে মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে, 313 হেক্টর বিঘা জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30 হাজার টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু। আর আমাদের পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, আর আমাদের কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে কেন ইনকাম করবে? একথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিমবাংলায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এত মানুষ যদি কৃষিকাজের সাথে যুক্ত হয়, পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘোরে, তাহলে কৃষকদের মাসিক গড় আয় এত কম কেন? কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্ট গুলো আছে যথাযথ ভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে। এই অধিকারের কথা বলি আমার উপরে এত চাপ।